উন্মাদনা, উত্তেজনা, রুদ্ধশ্বাস লড়াই, শরীরী আক্রমণ, কি ছিল না উরুগুয়ে কলম্বিয়ার ম্যাচে। কোপা আমেরিকার টিপিক্যাল লড়াই যাকে বলে তার সবটাই দেখালো দুই দল। তাতে হলুদ কার্ডের স্রোতে লাল কার্ডও দেখাতে হলো রেফারিকে। সব ছাপিয়ে জয়টা হলো 10 জনের কলম্বিয়ার। তৃতীয় সেমিফাইনালে উরুগুয়েকে 1-0 গোলে হারিয়ে ফাইনালে চলে গেল কলম্বিয়া। শিরোপার লড়াইয়ে তাদের প্রতিপক্ষ আর্জেন্টিনা। আজ বৃহস্পতিবার 11 জুলাই বাংলাদেশের সময় সকাল 6টায় শুরু হওয়া ম্যাচে প্রথমার্ধে বল দখলের লড়াইয়ে দুই দল প্রায় সমানে সমান লড়ে যায়। পরে অবশ্যই এগিয়ে যায় উরুগুয়ে, কিন্তু ভাগ্য তাদের সহায় হলো না। ম্যাচের 6 মিনিটের সময় প্রথম আক্রমণ করেন কলম্বিয়ার জন অ্যারেস। তার শট বক্সের বাইরে দিয়ে বেরিয়ে যায়। 39তম মিনিটে এগিয়ে যায় কলম্বিয়া। ডান কর্নার থেকে বল উড়িয়ে দিয়েছিলেন কলম্বিয়ার অধিনায়ক রদ্রিগেজ। গোলপোস্ট থেকে 3 হাত দূরে অবস্থানে ছিলেন লারমা। উড়ে আসা বলে চোখ রেখে লাফিয়ে উঠে মাথাটা ছুঁয়ে দেন তিনি। এগিয়ে যায় কলম্বিয়া। কিছুই করার ছিল না উরুগুয়ের গোলরক্ষকের। এগিয়ে যাওয়ার পরপরই শনির দশা ভর করে কলম্বিয়ার ভাগ্যে। প্রথমার্ধের সময় শেষ, যোগ সময়ের খেলা চলছে। ঠিক তখনই লাল কার্ড দেখেন মুনুজ। প্রথমার্ধে 1 গোলে এগিয়ে বিরতিতে যায় কলম্বিয়া। বিরতির পর রদ্রিগেজের কর্নারে মিস করেন জন কর্ডোবা। এরপরেই এক সতীর্থের ফাউলে প্রতিবাদ করে হলুদ কার্ড দেখেন কলম্বিয়ার অধিনায়ক। পরের সময়গুলোতে মাঠের খেলার চাইতে শারীরিক লড়াইয়ে বেশি মনোযোগী হয় দুই দল। নির্ধারিত সময়ে দুই দল আর কোনো গোল যোগ করতে না পারায় বাঁশিতে ফু দেন রেফারি। উল্লাসে ফেটে পড়ে গোটা কলম্বিয়া টিম। টানা 28 ম্যাচ অপরাজিত থেকে ফাইনালে পা রাখা কলম্বিয়ার প্রতিপক্ষ আর্জেন্টিনা। সোমবার 15 জুলাই বাংলাদেশ সময় ভোর 6টায় শিরোপার লড়াইয়ে একে অপরের মোকাবেলা করবে দুই দল, কলম্বিয়া ও আর্জেন্টিনা। গতবারের মতো এবারও কি আর্জেন্টিনা আবারও কোপা ঘরে তুলতে পারবে, নাকি ক্ষুধার্ত কলম্বিয়াই হবে শেষ পর্যন্ত 2024-এর কোপা আমেরিকার চ্যাম্পিয়ন? তা দেখতে হলে চোখ রাখতে হবে 15 জুলাই বাংলাদেশ সময় ভোর 6টায়।